এই বয়সে কোথায় সুখ খাবো, আর সেই জায়গায় সন্তানগুলা রাইখা দিয়ে গেল বৃদ্ধাশ্রমে। শোনো আমার কথা শোনেন, বৌমা আমি আইছি। বাজান আইসে আও। বাজান রে, আমার লিজ ওই জায়গা দম বন্ধ হয়ে যাচ্ছে বাজান। আপনাদের মনে আছে আমার দাদা শ্বশুর আর দাদা শাশুড়ি থুই গেছিলেন, দাদি শাশুড়ি থুই গেছিলেন? হ্যাঁ, এই যে পিছনে তাহা দেন। বাবা ওরে মা, বাবা এমন নাকি? আমরা তোমরা এখনো আছে? আতিয়া ও ইমন তোমরা এখানে কেমন? বাদাম রে, আমি এই 40 বছর খালি আমি ফ্যানের উদ্দেশ্যে রয়েছি যে ফ্যান ছাড়া ঘুমাইতে পারিস না। ওই যে দেখিস তো আমরা বাইসে আছি পর্যন্ত এই দিকটা বাজান রে, ভাবছিলাম যে আমার সন্তান একদিন সুখে থাকবে, কিন্তু আব্বা সেই সুখ আমার কপালে হয় নাই। শোনেন দাদা, আমার তো চিনবেন না, আমি আপনার ঘরে সেই কালচারের বউ। হ্যাঁ কালচারের বউ, আপনারা প্রতিশোধ নিলাম, শিক্ষা দিলাম। আমার লাতি হ্যাঁ চলেন। বড় হয়ে গেছে নাকি? আব্বা সে এই উঠো তো, উঠো আব্বা। দাদি ওঠেন, আপনার ঘরে নিয়ে যাবো আমরা। আমার লিগাও তোমার এখানে লেওয়া নাই। দাদা দাদা ভাই আইসা কবু দাদা, কত কত বড় হয়েছে? এই যে তোমার সেই লাতিটা। আপনারা বলো ওঠেন, আপনারা খায়েন, আপনি ঘরে বলো। আমার সোনার ভাই আইছে আমার লিভে। আব্বা, এতটুকু দেখাইছিলাম। এই যে তোমার সেই লাঠি, আমার সেই খাওয়ার কাজটা। বাবা এখন আমি মনে দেখায় না। করছি, চুপ করো বৌমা, আমি ভুল বুঝতে পারছি যে সুখ খাওয়ার জন্য আমি নিজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছিলাম। বাবা আজকে দেখো আমার কপালে সেই ঠিক ওই আমার সন্তানগুলো আজকে আমায় আর আমার বউরে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস বাবা, আবার সেই তোমার সাথে দেখা হয়ে গেছে। শোনেন তাহলে আম্মা আর আব্বা, আপনাদেরকে আমরা বের করতে চাইছি। আমি সব কথা আপনার ছেলের কাছ থেকে শুনছি। আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ি আপনারা কিরকম করে ওদের রাইখে গেছেন, এইটার জন্য আপনাদের, আমি এ ধরনের মেয়ে না।